আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ তোমরা যারা সায়েন্সে পড়ো তোমাদের জীববিজ্ঞান নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য। তো তোমাদের এবারে যে অধ্যায়গুলো আমি দেখলাম, তোমাদের এবার এর অধ্যায় অর্থাৎ এবারে অধ্যায় মোট 5টি রয়েছে। 5টি অধ্যায় থেকে তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো আমি তোমাদেরকে সর্বপ্রথম মানবন্টনগুলো একটু বলে রাখি। তোমাদের সৃজনশীল থেকে অর্থাৎ 8টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে। তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে আনসার করতে হবে 5টির। ভালো করে বুঝো, 8টির মধ্যে তোমাদের 5টির আনসার করতে হবে পরীক্ষাতে, এবং 25 নাম্বার থাকবে তোমাদের ব্যবহারিক এবং 25 নাম্বার থাকবে এমসিকিউ। তো তোমাদেরকে এখন আমি তোমাদেরকে সৃজনশীল 50 নাম্বারের সাজেশনটা দিব। তো তোমরা যদি কমেন্টে জানাও অবশ্যই তোমাদের জন্য আমি এমসিকিউটাও ইনশাল্লাহ তৈরি করে ফেলবো, ঠিক আছে। তো দেখো আমি এখানে যে সৃজনশীলগুলো দিয়েছি প্রথম অধ্যায় থেকে এখানে তোমাদের জন্য সৃজনশীল মাত্র 5টা করেছি। তো দেখো প্রথম অধ্যায় থেকে 5টা যে সৃজনশীলগুলো করেছি, এই 5টা সৃজনশীল যদি তোমরা করো অবশ্যই কিন্তু এখান থেকে তোমাদের কমন থাকবে। অবশ্যই তোমরা কষ্ট করে এই সৃজনশীলগুলো একটু বের করে নিবা। আর এর আগে এটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, যেমন দেখো দাখিল পরীক্ষা 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, সবগুলো ইম্পর্টেন্ট। এই প্রথম অধ্যায় থেকে দাখিল 2022 সালে পরীক্ষা এটা এসেছে, এবং অন্যদিকে এই সৃজনশীলটা দেখো দাখিল পরীক্ষা 2020 সালে এসেছে, এবং এটা তোমরা খুঁজে বের করে নেবা এই সৃজনশীল যেটা রয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে কিন্তু আমি মাত্র 5টা দিয়েছি। 5টায় যদি ভালো করে পড়ো অবশ্যই প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসলে তোমরা পারবে। এই 5টা যদি সৃজনশীল ভালো করে করো, তো তারপরে দেখো এখানে দ্বিতীয় অধ্যায় যেটা দিয়েছি, দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদের জন্য এখানে কয়টা আছে দেখি। দ্বিতীয় অধ্যায়ে দেখো 6 থেকে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ে আছে 12টা, অর্থাৎ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ে 6টা আছে। তো 6টা যদি ভালো করে পড়ো, স্ক্রিনে যে এমসিকিউগুলো দেখতে দুঃখিত সৃজনশীলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন থাকবে। যে কারণে এই সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষায় জন্য কিন্তু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা সৃজনশীল ভালো করে দেখার চেষ্টা করো। দেখো খুবই কিন্তু সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে এই সাজেশনটা থেকে দিচ্ছি। খুবই একটা ভালো সাজেশন এটা, এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। তো তারপরে দেখো তৃতীয় অধ্যায় যেহেতু তোমাদের 5টা অধ্যায় মোট রয়েছে, তো আমি এখন তৃতীয় অধ্যায়ে রয়েছি। তৃতীয় অধ্যায়টা ভালো করে দেখো, এই সবগুলো ইনশাল্লাহ সৃজনশীলগুলো যদি ভালো করে করো, বেশ কয়টা রয়েছে যেগুলোই থাক না কেন, তোমরা যদি ভালো করে এখান থেকে পড়ো অবশ্যই তোমাদের কিন্তু কমন থাকবে, এটা আমি বলতে পারি, ঠিক আছে। পরীক্ষার পরে এসে তোমরা কমেন্টে জানাতে পারো যে ভাইয়া কমন তোমাদের পরীক্ষায় এসেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটা সৃজনশীল কিন্তু এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা সায়েন্সে পড়ো তো তোমরা নিজেরাই জানো যে সৃজনশীলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই ভালো করে এগুলো শিখে নিবা, ঠিক আছে, যাতে কোনো যেভাবেই হোক তোমরা এগুলো বের করে নিবা। আর দেখো একটা জিনিস লক্ষ্য করে, বেশিরভাগগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, যে কারণে তোমাদের এইগুলো বের করতে খুবই সহজ হবে। তোমরা দাখিল তোমাদের যদি কোনো গাইড থেকে থাকে, প্রত্যেকটা গাইডের পিছনে দেখবা এই সালগুলো রয়েছে, এগুলো তোমরা খুঁজে বের করে নিবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তা না হলে তোমরা এগুলো নেট থেকে গুগল থেকে বের করে নিবে প্রশ্ন সমাধানগুলো, কারণ যেহেতু এটি বিভিন্ন বোর্ড পরীক্ষার আগে এসেছে এই অধ্যায় থেকে তোমরা কিন্তু এখান থেকে দেখলে কিন্তু পারবে, ঠিক আছে। দেখো দাখিল 2019 সালে এটা এসেছে তোমাদের 4র্থ অধ্যায় থেকে। তো তারপরে চলে যাচ্ছে পঞ্চম অধ্যায়ে। দেখো পঞ্চম অধ্যায়ে এইগুলো বেশি ইম্পর্ট্যান্ট, 2023 সাল বোর্ড পরীক্ষায় এসেছিল, যে কারণে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তারপরে এটা দেখো 2019 সালে এসেছে 24 নাম্বার যে সৃজনশীলটা, ঠিক আছে। তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে সাজেশনটা দিলাম, এই একটা সাজেশন থেকে দিয়েছি তোমাদের পঞ্চম 5টা অধ্যায়। আমি তোমাদের সিলেবাসও আমার কাছে রয়েছে, তো তোমাদের সিলেবাস থেকে দেখি কিন্তু আমি 5টা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করেছি, ঠিক আছে। আর এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো আমি আর দেরি করছি না, তোমরা যদি কমেন্টে জানাও ইনশাল্লাহ এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।